বাংলাদেশ ক্রিকেট টিমে হচ্ছেটা কি? মেয়েরা নিরাপদ কোথায়? বিসিবি কোথায় গেছে? একটা নিউজ পড়ে শোনাই। দলের নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জু মেয়েদের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার অজুহাত খুঁজে বেড়াতেন। প্র্যাকটিসের সময় কাঁধে হাত রেখে ধীরে ধীরে কাছে আসতেন। কখনো অপ্রত্যাশিতভাবে বুকে চেপে ধরে রাখতেন। পরিস্থিতি বুঝে নেওয়ার আগেই ভেসে আসতো অশোভন মন্তব্য, তোর পিরিয়ডে কদিন চলতেছে? শেষ হলে বলিস আমার দিকটাও তো দেখতে হবে। সময়ের সঙ্গে সঙ্গে অপমানের তালিকাও লম্বা হয়েছে। বিষয়গুলো পৌঁছেছে বিসিবির অভ্যন্তরে। কিন্তু প্রতিবারই অভিযোগ চাপা পড়েছে ফাইলের স্তরে। বদলে গেছে শুধু ইঙ্গিতের ধরন, কমেনি মানসিক নির্যাতন। দেখেন, এটাই হচ্ছে অবস্থা যে ক্রিকেটের যে মেয়েরা আমাদের ফ্যামিলির ভাই, মা, বোন থেকে শুরু করে যারা স্বপ্ন দেখে আমার বোন ক্রিকেটার হবে, আমার বোন ন্যাশনাল টিমে খেলবে, আমার বোন বিশ্ব রাজ করবে, এই স্বপ্নটা কি আর দেখতে পাচ্ছেন? বিশেষ করে বাংলাদেশে বসে দেখেন, এরকম একটা ঘটনা যদি ইন্ডিয়া, অস্ট্রেলিয়ার মতন দেশে হতো, এতক্ষণ কতগুলো বহিষ্কার হতো, ঠিক ঠিকানা ছিল না, সঠিক তদন্ত হতো। কিন্তু আমাদের বাংলাদেশে কোনো তদন্ত নাই। আমাদের বাংলাদেশে এগুলো জাস্ট চাপা পড়ে যাবে, তুই আমার সঙ্গে শুবি, না হয় তুই দল থেকে বাদ পড়বি। বিষয়টা এরকম। এমনিতে ক্রিকেট খেলা একটা প্রেশারে খেলা, চাপে থাকতে হয়। তারপরে যদি এরকম আচরণ করা হয় তাহলে একটা প্লেয়ার কিভাবে ভালো মস্তিষ্ক নিয়ে খেলা করতে পারে? আপনারা একটু বলেন তো, এভাবে কি আসলে ক্রিকেট খেলা হয়? ক্রিকেট খেলা সম্ভব? যদি একটা মেয়েকে এরকম মেন্টালিটি প্রেশার দেওয়া হয়, তার তার প্রতি ফিজিক্যালি অ্যাটাচ হওয়ার কথা বলা হয়, তুই যদি ফিজিক্যালি অ্যাটাচ না হইস তাহলে দলে থাকতে পারবি না। এই হচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেটের অবস্থা। এরকমভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের বাংলাদেশ কি খেলবে? কোথায় যাবে? একটু বলেন তো। এর কোনো সঠিক তদন্ত নাই। কারণ প্রতিবাদ করার মতন কেউ নাই। আর করলেও সেটা ধামাচাপা পড়ে যায়। কেন ভাই? ধামাচাপা পড়তেছে কেন? আমাদের প্রশাসন এতটাই নিম্ন জায়গায় চলে গেছে যে প্রতিবাদ করলেও সেটা ধামাচাপা পড়ে যাবে। এরকমটা কেন হচ্ছে? এই বিচারটা আমরা কার কাছে দিব? আর কার কাছে দিলে সঠিক বিচার পাবো? যে এই সমস্ত কাজে যারা জড়িত এরা বিসিবিতে সুযোগ পায় কি করে? আমি তো বুঝি না। এরা টিম ম্যানেজমেন্টের সুযোগ পায় কিভাবে?